অন্তর্বর্তী সরকারের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা খুব বয়স্ক আওয়ামী লীগার তাদেরকে মুক্তি দিচ্ছে, আবার যারা তারকা শিল্পী তাদেরকে মুক্তি দিচ্ছে। তো আজকেই দুইটা ঘটনা ঘটছে। খুবই বয়োবৃদ্ধ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা, একসময় মন্ত্রী ছিলেন এবং সর্বশেষ আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভাও তিনি ছিলেন। প্রবীণ মানুষ, ভদ্রলোক মানুষ, তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যথারীতি হত্যা মামলা আছে, তো মুক্তি দিয়েছে। এটা ভালো হয়েছে। তার শারীরিক অবস্থা খুবই অবনতি ছিল, তো এই মুক্তি দেওয়াতে একটা সরকার বেশ মানবিক, উদার বোঝা যাচ্ছে। আর একটা উদার দেখা যাচ্ছে শিল্পীদের ক্ষেত্রে। নুসরাত ফারিয়া, তার জামিন হয়েছে, যদিও আটক হয়েছে, একদিন জেলও কেটেছে, মুক্তি হয়েছে। এর মধ্যে অপু বিশ্বাস জামিন নিয়েছে, আরো বেশ কয়েকজন, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তাদের জামিন হয়েছে। সর্বশেষ রাতে জামিনে কারামুক্ত হলেন শমী কায়সার। শমী কায়সার প্রখ্যাত যেই সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার, পান্না কায়সার, তার মা, তিনি এমপি ছিলেন সংরক্ষিত মহিলা আসনে। শমী কায়সারও এমপি ছিলেন। তো তার মুক্তিটা খুবই অস্বাভাবিক। জামিনে কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার বৃহস্পতিবার রাত 10টা 40 মিনিটে। বৃহস্পতিবার রাত 10টা 40 মিনিট, মানে বোঝেন প্রায় 11টার সময় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি করেন। আমি জানি না কোনো নিরাপত্তাজনিত কারণে এত রাতে তাকে মুক্তি দেওয়া হলো কিনা। এটা ভালো করছে। তো আমার একই বক্তব্য, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক আরও তো আছে, তারা কেন মুক্তি পাচ্ছেন না? যেমন আমি বলবো যে শাকিল আহমেদ, ফারজানা রূপা, শ্যামল দত্ত, তারপরে মোজাম্মেল বাবু, তো এরাও তো সাংবাদিক। তো তারকা এটা কি মহিলা বলে কি পেয়ে গেল, পুরুষ হলে কি পাইতো না নাকি যাই না। তো মহিলা তো আরো আছে, গানের পাখি মমতাজ, কোকিল কণ্ঠী, তো মমতাজ তো আছে, সেলিনা হায়াত আইভি আছে। তারা কেন জামিন পাচ্ছে না, এটা আমি বুঝলাম না। তারপরে এই সাংবাদিক যারা, তারাও কেন মুক্তি পাচ্ছে না? আমি বারবার বলি, যেইভাবে তারা সাংবাদিকতা করেছে, যেভাবে একেবারে দলীয় ক্যাডার ভিত্তিক, এটা আমার পছন্দ না। কিন্তু পছন্দ না বলে তারা ওই হত্যা মামলা, কিছু আগড়ুম বাগড়ুম যে সময় কোনো ভিত্তি নাই, সেইগুলো আসামি হয়ে তাদেরকে এই মাসের পর মাস কারাগারে রাখা, এটা একেবারে অনুচিত। ফারজানা রূপা বলেছে, আমি আমার বাচ্চাদের কাছে যেতে চাই। স্বামী স্ত্রী দুইজনে যদি কারাগারে থাকে, তার সন্তানদের অবস্থা চিন্তা করেন। তারা তো মানসিক রোগী হয়ে যায়। তাদের তো পড়াশোনা আছে, তাদের তো জীবন আছে। তারা মা বাবার কারণে তো এরকম সাফার করতে পারে না। তাদের মুক্তি দিতে সমস্যা কি? মামলা তো আর অব্যাহতি দেওয়া হচ্ছে না, মামলা চলুক, তাদের বিরুদ্ধে তদন্ত হোক। যদি অন্য কোনো থাকে, দুর্নীতি থাকে, ইনকাম ট্যাক্সের মামলা করুক, দুদক আছে। কিন্তু জামিনযোগ্য যেই অপরাধ, সেখানে জামিন পাবে না কেন? সন্তানদের কথা বিবেচনা করা উচিত। সে তো আদালতে বলছে। মোজাম্মেল বাবু কতখানি সাংবাদিক, কতখানি রাজনীতিক আমি বলবো না, যেভাবে পুরো সাংবাদিকতাটাকে একেবারে শেখ হাসিনার আঁচলের মধ্যে নিয়ে গেছে, সেই সাথে শ্যামল দত্তের ভূমিকাও ভালো আমার কাছে না। তো সেইগুলি আমাদের হলো একটা মতাদর্শগত সংগ্রাম, ফাইট, সেটা আমরা করব। কিন্তু তাই বলে তো আপনি জামিন দেবেন না, এটা তো হয় না। তো এই যে শমী কায়সারকে কেন দিলেন, আর ওরা কেন পাচ্ছে না? এই যে একই আইনের মধ্যে বৈষম্য তৈরি করা ঠিক না। আপনি একটা ওই যে, যেহেতু তাদের পরিচিতি আছে, তারা নারী, সুতরাং আপনি সেই ক্ষেত্রে উদার হয়ে গেলেন। আর তারা যেহেতু পুরুষ, আর ফারজানা রূপা যেহেতু শাকিলের স্ত্রী, সেক্ষেত্রে আপনি কঠোর হয়ে গেলেন। মমতাজের ক্ষেত্রে কঠোর হয়ে গেলেন, কিন্তু আবার অন্যদের ক্ষেত্রে আবার নরম হয়ে গেলেন। আমি এগুলি আইনের এত ব্যাখ্যা বুঝি না। যেটা বুঝি যে এগুলো ভালো হচ্ছে না, এগুলো নিয়ে পরে কিন্তু বিতর্ক হবে, অনেক বিতর্ক সামনে আছে, জমা হচ্ছে দিনকে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।